উফ, কোথায় যে মাঝে মাঝে যায় লোকটা, একটু বলে গেলে কি হতো। এভাবে হনহন করে হঠাৎ বেরিয়ে গেল। কি এমন হলো কে জানে। হল ঘরে তে পায়চারি করছে আর রাগে গজগজ করে যাচ্ছে। পরক্ষণেই দাঁত দিয়ে নিজের নখ কামড়াতে থাকে। নিশ্চয়ই কোনো ঘাপলা পাকিয়েছে লোকটা। আজ আসুক, দেখাচ্ছি মজা। সবসময় নিজের মতো করে থাকবে, আর আমি এদিকে একটু এদিক ওদিক ভুল করলেই দোষ। আমার বেলায় 16 আনা আর নিজের বেলায় 4 আনাও না। টিং টং। আচমকা কলিং বেল বাজার শব্দ এলে তে ভুরুকুচকে বলল, এ কি, এখন আবার কে এলো? লাট সাহেব তো যেখানে যায় এত তাড়াতাড়ি ফিরে আসে না। তবে কি আজ সুমতি ফিরলো নাকি? বাহ বাহ, এ তো মেঘনা চাইতেই জল। লোকটাকে আচ্ছা করে ঝাড়া দিতে হবে। বলেই নিজের ওড়নাটা গলা থেকে সরিয়ে নিয়ে কোমরে শক্ত করে বেঁধে নিল। এরপর রাগে ফুঁসতে ফুঁসতে বড় বড় করে ধূপধাপ শব্দে পা ফেলে দরজা খুলে ঝাঁঝি উঠে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? আমি কি চিন্তা? বলতে বলতে হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড হাঁ করে তাকিয়ে থেকে চোখটা কচলে পরিষ্কার করে নিল। কিন্তু না, সে ঠিকই দেখছে। তে ভালো করে দেখলো দরজার ওপারে সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী মেয়ে। বয়সটা তের সমান হবে কিংবা সামান্য একটু কম। পরনে খুব সাধারণ একটা ব্ল্যাক ওয়ান পিস ড্রেস, আর সাজের বাহার নেই শরীরে। শুধু চুলগুলো অতিরিক্ত স্ট্রেট করা, যেন কোনো ট্রিটমেন্ট করা আছে। মেয়েটার সূক্ষ্ম হেসে তের দিকে তাকিয়ে আছে। তে এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কে এই চুল সোজা পেতনি? পরক্ষণেই তে মনের ভিতরে ভেবে উঠল, এই তো ভারী সুন্দরী মেয়ে। তার মানে এটা ওনার এক্স গার্লফ্রেন্ড। বাড়ি অব্দি চলে এসেছে। একে যদি আজ ঝেঁটিয়ে বেঁধে না পড়েছি, তবে আমার নামও মাই সুইট বৌদি ভাই, রাইট? তে থতমত খেয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে বলে, কি বৌদি ভাই? এই এক মিনিট, তুমি কি তাহলে ইয়োর ওয়ান অ্যান্ড অনলি ননদ? সামনের চুলগুলো পিছনে ফেলে স্টাইল দিয়ে বলে উঠল জিমিন। তে হেসে দিয়ে বলল, জিমিন। জিমিন এবার হেসে থেকে জাপটে ধরলো। তেও শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। পাজি মেয়ে, আর একটুর জন্য আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলে। ভিতরে এসো। জিমিন নিজের ট্রলি ব্যাগটা নিয়ে ভিতরে গেল। তের দরজায় ছিটকিনি তুলে দিল। যা বাবা, আমি আবার কি ভয় পাইয়ে দিলাম? তুমি কি আমায় ভূত বলতে চাইলে? জিমিন চোখ ছোট ছোট করে বলল। তে তাড়াতাড়ি বলে উঠল, না না, তা কেন ভাবতে যাব? আমার ছোট্ট ননদিনীটা এত মিষ্টি দেখতে, তাকে শেষে ভূত ভাববো? বলেই জিভ কাটলো। অথচ ভিতরে ভিতরে বলল, এ বাবা, আমি একাকে কি ভেবে ফেললাম। সরি বোন, মাফ করে দিস। আচ্ছা, তোমার নাম কি? দাদা ভাই তোমার নামটুকু বললো না, খালি বলে এসেই দেখবি। তোর বৌদি ভাইকে দেখতে কত সুন্দর। এখন দেখছি তুমি সত্যি দেখতে খুব সুন্দরী। তাই বলি, যার তার দিকে তো আমার দাদা ভাইয়ের নজর পড়ে না। তে জিমিনের দুটো গাল টেনে ধরলো। এরপর হেসে দিয়ে বলল, আমার নাম তে, খুব মিষ্টি নাম। আচ্ছা বলো কি খাবে? এত দূর থেকে জার্নি করে এসেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। জিমিন মুখ ছোট করে বলে, সে তো পেয়েছে। বিদেশের ওই খাবার খেতে আর ভালো লাগে না। কতগুলো বছর বাঙালি খাবার খায় না জানো? তের মায়া লাগে জিমিনের উপর। কিরকম ছোট্ট মুখটা শুকিয়ে গেছে। তে জিমিনের মাথায় হাত বুলিয়ে বলে, বোকামি, এতটুকু থেকেও দুঃখ পায়? আমি আজ কি করতে? আজ তোমাকে অবশ্যই তোমার পছন্দের খাবার খাওয়াবো, তাও আবার নিজের হাতে বানিয়ে। জিমিন অবাক হয়ে বলে, আরে না না, আমার জন্য শুধু শুধু তোমাকে রাখতে হবে না। আমি বরং অনলাইনে অর্ডার করে দিচ্ছি। চুপচাপ টেবিলে গিয়ে বসো, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। এখন থেকে ওইসব অর্ডার করা খাবার আমি খেতেই দেবো না। জিমিন ঠোঁট ফুলিয়ে বলে, তুমি আমাকে বকলে? দাদা ভাইও বকতো, আর এখন তুমিও। বেশ করেছি বকেছি। এক্ষুনি যদি টেবিলে না বসো, তাহলে এবার কিন্তু মারও লাগাবো। আচ্ছা আচ্ছা বৌদি ভাই, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা বৌদি ভাই, দাদা ভাই কোথায়? ওকে তো দেখছি না। এতক্ষণ জিমিনের সাথে কথা বলতে গিয়ে জাঙ্কুকের কথাতে ভুলে গিয়েছিল। এবার রাগ হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। জানি না হুট করে কোথায় একটা বেরিয়ে গেলেন। জিমিন ডিটেকটিভের মতো থুতনিতে হাত ঘষতে ঘষতে বলে, কি আজ তো রবিবার, আজ আবার কাজ থাকতে পারে নাকি? পর মুহূর্তে জিমিন সরু চোখে তের দিকে তাকিয়ে বলল, এক মিনিট,
বৌদি ভাই, তুমি দাদা ভাইকে উনি কেন বললে? তার মানে তুমি দাদা ভাইকে আপনি আজ্ঞা করো বুঝি? তে ভারী লজ্জায় পড়ে গেল। সত্যি তো, এখনকার যুগে হাজবেন্ডকে আপনি আজ্ঞা করাটা কেমন ব্যাকডেটেড দেখায়। কিন্তু ওই যে অভ্যাস, সেটা কি আর এত তাড়াতাড়ি বদলে যায়? কিন্তু এখন কি বলবে? তুমি? তে আমতা আমতা করে বলল, শুরু থেকেই তো বলে আসছি, তাই আর কি। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, এরপর আমি খাবার বাড়ছি। বলেই এক প্রকার তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে চলে গেল। পিছন থেকে জিমিন তের এমন রিয়াকশন দেখে হাসিতে ফেটে পড়ল। সুকায় বিস্ফোরিত চোখে পিছনের দিকে সোফায় বসে থাকা ব্যক্তিটাকে দেখলো। জাঙ্কুক মাথা নিচু করে এক পায়ের উপর পা তুলে বসে আছে, শার্টের হাতা কোণে অবধি ফোল্ড করেছে। সুকায় এবার বিড়বিড় করে বলল, এ কি আপনি? জাঙ্কুক তখনও মাথা নিচু করে আছে, সেটা দেখে সুকায় আবার বলে উঠল, ও তুই? কি হলো, কথা বলছিস না কেন? মুখে আবার খই পড়ছে না কেন? জাঙ্কুক এবার মাথা তুলল, ওর চোখগুলো লাল বর্ণের। সুকায় ওপর ওপর একটু সাহস দেখে বলল, তুই তুই আমার ড্যাডকে মিথ্যা কথা বলে জেলে পুরেছিস, তাই না? জাঙ্কুক তড়িৎ গতিতে দৌড়ে এসে সুকায়ের নাক বরাবর একটা ঘুষি বসালো। সুকায় ছিটকে গিয়ে পাশের সেন্টার টেবিলে ছিটকে পড়ল। নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। জাঙ্কুকের আকস্মিক আক্রমণে সুকায় হকচকে গেল, কিন্তু কিছু বলার আগে জাঙ্কুক আবার ওর কলার ধরে ওকে টেনে ওঠালো। উঠিয়ে আবারও গালে চড় কষালো। পরপর দুটো ভারী হাতের থাপ্পড় খেয়ে সুকায়ের অবস্থা যায় যায়, মুখটা ভারী হয়ে উঠেছে, পায়েটা মারার সুযোগ পাচ্ছে না। গালটা এক হাতে শক্ত করে চেপে ধরে জাঙ্কুক তাতে দাঁচে বলল, তুই না, আপনি বল আপনি। আজ অবধি আমাকে কেউ তুই তোকারি করার সাহস দেখায়নি, তোর বাপ ছাড়া। বল আপনি, বল বল আপনি। জাঙ্কুকের ধমকে সুকায় কাঁপতে থাকে। জাঙ্কুককে সুকায় ভালো করেই চেনে, নিজের বাপের করা হিস্ট্রির সূত্রে জাঙ্কুককে চেনা, তবে সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি। দু একবার সোশ্যাল মিডিয়াতে দেখেছিল, তাই আজ এক ধাক্কায় চিনে নিয়েছে। আর নিজের বাবার কাছে জাঙ্কুকের রাগ আর তেজ সম্পর্কে অবগত ছিল। জীবনে এই প্রথমবার জাঙ্কুকের মুখোমুখি হলো, তাও এমন লোহার মতো শক্ত হাতে থাপ্পড় খেয়ে। সুকায়ের দম যেন আটকে আসছে। জাঙ্কুক এমন শক্ত হাতে টুটি চেপে ধরেছে, তাও চোখ মুখ কুচকে ক্ষীণ স্বরে বলে উঠল, আপনি আপনি। জাঙ্কুক ওর গলা ছাড়ল না, বরং ওকে এক প্রকারের ছুঁড়ে মারল দূরে। জাঙ্কুকের হাত থেকে ছাড়া পেয়ে সে কিছুটা পিছিয়ে গেল, বুকে হাত দিয়ে এখনো শ্বাস নিচ্ছে। সে অল্প হাতে বলে উঠল, আপনি আপনি আমার। তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে, তোকে আমি খুব একটা পাত্তা দিইনি। আমার জীবনের সব হিসেব নিকাশ তোর বাপের সাথে ছিল, তবে আজ কিছুটা পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। কিন্তু তুই যে ভিতরে ভিতরে এতটা মিচকে শয়তান, সেটা আমার ওয়াইফের মুখ থেকে না শুনলে জানতামই না। তুই ওর যা সর্বনাশ করেছিস, এতে তো একটু জামায়া তোর করতেই হয়, তাই না? এখন চল আমার সাথে। বলে গলার ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে লাগলো। সুকায় ধীর স্বরে বলে উঠল, আরে কি আজব, আমি তো আপনার ওয়াইফকে চিনিও না, কখনো দেখিনি। এখানে কি সর্বনাশের প্রশ্ন আসছে? দেখুন, শত্রুতা আপনার আমার সাথে না, ড্যাডির সাথে। তাই থানায় যান, যা করার করুন। আমি ওসবের ধার ধারি না। হতে পারি আমি মিনিস্টারের ছেলে, তাই বলে রাত দিন আলাদা আলাদা সঙ্গীর সাথে বেড শেয়ার করি না। জাঙ্কুক সূক্ষ্ম হাসে, যেন কোনো মিম শোনার মতো হাসলো। হঠাৎ হঠাৎ পিছন থেকে কেউ সুকায়ের মুখ আর চোখ বেঁধে ফেলল। সুকায় ভেবাচাকা খেয়ে ছটফট করতে লাগলো। শব্দ ছাড়া মুখ থেকে আর কিছুই বেরোচ্ছে না। ততক্ষণে ওর হাত দুটো পিছন থেকে শক্ত করে বাঁধা হয়ে গেছে। লোকগুলোকে ইশারা করলে লোকগুলো ওই অবস্থাতেই সুকাইকে নিয়ে চলে গেল। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে হাসলো। সে এই সুকাইকে চিনত, কিন্তু কখনো দেখা হয়নি। তার সব বোঝাপড়া হতো ওই গঙ্গের সাথে। কিন্তু সেদিন তের মুখ থেকে সুকাইয়ের কাজকর্মের কথা শুনলো, তখন মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার। যেমন বাপ তার তেমন ছেলে। এ তো যাকে বলে ভাতে না মেরে পাতে মারা। তের চোখের জলের মূল্য 5 বছর ধরে
বুকে পাথরের মতো চেপে রাখা কষ্টের দাম তো ওকে চোকাতে হবে। ওএমজি, বৌদি ভাই তাড়াতাড়ি এসে দেখে যাও। বেডরুম থেকে চেঁচিয়ে জিমিন থেকে ডেকে উঠলো।